হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, এইমাত্র WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে বহুদিন পর একটা নতুন নোটিশ প্রকাশিত হলো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, বহুদিন পর একটা নতুন নোটিশ প্রকাশিত হলো। ঠিক আছে, সেই নোটিশে কি বলা হয়েছে, একটা দুর্নীতির গন্ধ, একটা দুর্নীতি হয়েছে, তার যথাযথ প্রমাণ, টাকা দিয়ে চাকরি পায় তার প্রমাণ তোমাদেরকে দেখাচ্ছি। একটা নতুন নোটিশ WBPRB বোর্ড প্রকাশিত করেছে, এইমাত্র নতুন নোটিশ প্রকাশিত হলো। ঠিক আছে, কিভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা এই চ্যানেলে যদি নতুন হও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ prb.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি। এই ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে রিকমেন্ড সেকশনে গেলেই দেখতে পাবে একটা নতুন নোটিশ জারি করা হয়েছে। ঠিক আছে, চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 11/3/2025 আজকের ডেটে একটা নতুন নোটিশ প্রকাশিত করা হয়েছে। এখানে গেট ডিটেলসে ক্লিক করে সিম্পলি আমরা নোটিশটা ডাউনলোড করে নেব। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। নোটিশটা আমরা ডাউনলোড করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্ষা ভবন, এখানে 6th ফ্লোর দেখতে পাচ্ছ, ব্লক সেক্টর 2, সল্ট লেক সিটি, কলকাতা। এখানে কি বলেছে দেখো, একজন ওয়ান ক্যান্ডিডেট হ্যাভিং অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর এই সুমন বিশ্বাস, যিনি বর্তমানে 2020 সালের কনস্টেবলের যে লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি বেরিয়েছিল এবং সেখানে চাকরি করছে বর্তমানে সুমন বিশ্বাস নামে। ঠিক আছে, হু ওয়াজ অ্যাকচুয়ালি নট রিকমেন্ডেড ফর দ্য পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, অর্থাৎ তিনি অ্যাকচুয়ালি সিলেক্ট হয়নি কনস্টেবল এবং লেডি কনস্টেবলে, কিন্তু শো করাচ্ছিল অ্যাজ এ প্রফেশনাল সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 ইন দ্য ফ্রেশ মেরিট লিস্ট পাবলিশ ভিডিও মেমো নাম্বার। ঠিক আছে, এখানে বলে দেওয়া রয়েছে, নাম্বার এখানে প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে, তো এখানে বলেছে টেকনিক্যাল কিছু এররের কারণে অ্যানাদার ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান নাম্বার, এটা গৌতম কুমার, এখানে দেখতে পাচ্ছ, তিনি অ্যাকচুয়ালি সিলেক্ট হয়েছিল 2020 সালে হয়েছিলেন। ঠিক আছে, কিন্তু তার জায়গায় টেকনিক্যাল ফল্টের কারণে সুমন বিশ্বাসের নাম চলে আসে। বুঝতে পারছো, 2020 সালের ঘটনা। 2020 সালের যে কনস্টেবল লেডি কনস্টেবলে সিলেক্ট হয়েছিল সুমন বিশ্বাসের জায়গায়। ঠিক আছে, সুমন বিশ্বাস চাকরি পেয়ে যায় এবং গৌতম কুমার তিনি চাকরি পান না। এখানে বলেছে যে টেকনিক্যাল ফল্ট হয়েছিল, টেকনিক্যাল ফল্টের কারণে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো সুমন বিশ্বাস বর্তমানে এখন মানে চাকরিটা হারালেন এবং গৌতম কুমার তিনি কিন্তু চাকরি পেলেন বর্তমানে। এটা কিন্তু নোটিশে প্রকাশিত করে বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো বুঝতে পারছো মানে এরকম ঘটনা আরও কত ঘটেছে, কিভাবে এই টেকনিক্যাল ফল্টগুলো হচ্ছে বর্তমানে আমরা সেটাই বুঝতে পারছি না। আমরা দেখলাম লেডি কনস্টেবলের ক্ষেত্রে প্রিলি পাস না করে ফাইনাল মানে তোমার মেন এক্সাম দিয়ে মেরিটে নাম চলে এসছে এবং নাম এসছে 90, 85, 100-র মধ্যে পেয়েছে। মেন এক্সামে 85-তে তোমার 83-82 পেয়ে গেছে এবং নাম এসছে তোমার 95, 100-তে 95, 92 নম্বর পেয়ে গেছে। আমরা দেখেছি দুজন ক্যান্ডিডেটকে যারা প্রিলি অ্যাকচুয়ালি পাস করেনি। ঠিক আছে, নাম চলে এসছে এবং সেইভাবে নম্বর পেয়ে তারা চাকরি মেরিট লিস্টে নাম চলে এসেছিল। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2020 ক্যান্ডিডেট একজন যে সুমন বিশ্বাস বর্তমানে এখন কর্মরত চাকরি করছে, তার বদলে গৌতম কুমার অ্যাকচুয়ালি চাকরি পাওয়ার যোগ্য, সে চাকরি পায়নি, বর্তমানে তিনি এখন চাকরি পাচ্ছেন। 5-5টা বছর তাকে বসে থাকতে হলো, 5-5টা বছর। তো বর্তমানে এখানে আমরা কি হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, WBPRB বোর্ড কী করতে চাইছে, আগে স্বচ্ছতার সঙ্গে এত সুন্দরভাবে নিয়োগ করতো আর এখন তারা কি করতে চাইছে কিছুই বোঝা যাচ্ছে না বর্তমান যুগে দাঁড়িয়ে। ঠিক আছে, তা আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এখন তোমাদের কি করা উচিত, বাড়িতে বসে থাকা উচিত না কিছু একটা করা উচিত এবং ভালোভাবে তোমাদেরকে পড়াশোনা করা উচিত এবং তার সঙ্গে সঙ্গে আর কি করা উচিত তোমরা এটা দেখে বুঝতে পারছো আশা করি। তো তোমাদেরকে সবটাই খুলে বললাম বর্তমানে কি একটা ঘটছে। বর্তমানে পশ্চিমবঙ্গেই কি জন্ম নেওয়াটাই কি ছেলে মেয়েদের ভুল হয়ে গেছে বর্তমান যুগে দাঁড়িয়ে? না কোনো এক্সাম হচ্ছে, যদি এক্সাম হচ্ছে দুর্নীতিগ্রস্তভাবে টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে। যদি এক্সাম হচ্ছে, আর এক্সাম তো হচ্ছেই না, ওই কেসের নাম দিয়ে সমস্ত কিছু আটকে রেখে দিয়েছে। এ হচ্ছে বর্তমান অবস্থা। তা আশা করি বুঝতে পেরেছো। তোমাদেরকে বললাম যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।